তো বন্ধুরা দেখো, সবাইকে জানাই শুভ সকাল, শুভ রথযাত্রা। আর দেখতেই পাচ্ছ রথযাত্রা আজকে, তাই রথ বানিয়ে দিচ্ছে ছেলেকে। তো দেখো রথ বানানোর কাজ শুরু করে দিয়েছে। আর এই যে দেখো আগেকার রথটা ভেঙে গেছিলো, তার জন্য সব কিছু পাল্টিয়ে আবার নতুন করে রথ বানিয়ে দিচ্ছে। তো কি বলো তো বন্ধুরা, রথটা বানাতে খানিক খাটুন আছে, তার জন্য এই ড্রিল মেশিনটা নিয়ে এসেছে এই দাদাটা, জানো তো। আর দেখতে পাচ্ছ ড্রিল মেশিন না নিয়ে এলে না এগুলো মানে ফুটো করাটা একটু অসুবিধাই হয়ে যেত, তার জন্য দেখতে পাচ্ছ ড্রিল মেশিনে করে ফুটো করে নিচ্ছে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে একটু। আর বন্ধুরা, তোমরা কে কোথায় রথ দেখতে যাচ্ছ একটু কমেন্ট করে বলো। দেখতেই পাচ্ছ এই যে দেখো আমার ছোট্ট সোনাটাকে আমি রথ দেখে খুশি, দেখতে পাচ্ছ তো। এই যে দেখো রথের মানে ধুরি বানাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে দেখো পাটাগুলোকে কিন্তু কেটে নিয়েছে, মানে বড় বড় হয়েছিল নিয়ে মানে ছোট ছোট করে কেটে নিয়েছে। তারপরে দেখো পাটাগুলোকে আবার সেটিং করে দেখছে, কেন জানো তো, কারণ ওগুলোকেও ড্রিল মেশিনে করে ফুটো করবে, তার জন্যই সেটিং করে নিচ্ছে। মানে ধুরির সাথে যেন এটা হয় আর কি, ওই যে নিচে কাঠটা মানে ইটা দিয়ে রয়েছে ওইটার সঙ্গে যেন ফুটোটা ঠিকঠাক হয়। তো দেখো ওনারা দুজনে কিন্তু অনেকক্ষণ থেকে খাটছে, জানো তো, সকাল থেকে এখন অনেকক্ষণ মানে অনেকটাই টাইম হয়ে গেছে। তাহলে রথ বার করবে কখন থেকে খাটছে, এখন মোটামুটি 10:30 মতন বাজছে। তো দেখো বন্ধুরা অনেকক্ষণ থেকে খাটাখাটনি করছে, এখনও ফিটিং হয়নি তবে কি বলতো, ফিটিং হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই রথটা আজকে করবে মানে আমার ভাইপোরা নেই আজকে, আকাশ, প্রকাশ আর অঙ্কু আর আরাধ্যা, ওরা চারজনেই করবে আজকে রথটা। কারণ রোহিত সুইটি তো নেই, রোহিত সুইটি মানে আমার ছোটো দাদার মেয়ে আর ছেলে, ওরা এখন গেছে মামার বাড়ি রথ দেখতে, তার জন্য আজকে আরাধ্যা তার আকাশেই রথটা নিয়ে যাবে, জানো তো। এই যে দেখো রথ বানিয়ে তোমাদের দাদাভাই এলে গেছে গো, অনেকক্ষণ থেকে খাটাখাটনি করছে, জানো তো। এগুলো সব ওই কেটে নিয়ে এলো, সব বানালো একে একে। তবে কি বলতো, ছেলের আবদার তো, তার জন্য কিছু মনে করছে না গো। আর আজকে রথযাত্রা তোমরা তো ভালো করে জানো। আর এই যে দেখছো রথের পাটাগুলোকে কিন্তু আগে সমান করে কেটে নিয়েছে, তারপরে দেখো ড্রিল মেশিন দিয়ে ফুটো করে নিচ্ছে, তারপর পেরেকগুলোকে ভরে দিচ্ছে। তবে দেখতেই পাচ্ছ রথটা বানাতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগলো, জানো, কারণ চাকাগুলো বাড়িতেই ছিল, এগুলো সেই প্লাস্টিকের চাকা। আর কি বলতো, রথের পাটাগুলো আমাদের বাড়িতে ছিল, তাই কেটে সেগুলোকে সমান করে তারপর লাগাচ্ছে। তবে কি বলতো বন্ধুরা, আজকে আমাদের গ্রামের রথ, আমাদের ছোট্ট গ্রাম, ছোট ছোট রথ হবে, কিন্তু আমাদের বাইরে কোথাও যাবার নেই। তোমরা কে কোথায় রথ মানে দেখতে গেছো একটু কমেন্টে বলো। আমাদের তো কোথাও যাওয়ার নেই, তোমরা কোথায় যাচ্ছ সেটা বলবে। আমাদের পাশে একটা জায়গা আছে, মানে ওখানে পিতলের রথ রয়েছে, কিন্তু ওখানে আমরা যেতে পাবো না, জানো তো, কারণ আকাশ প্রকাশ রথ করবে, আর রথটা তো বিকেলেই করবে, গ্রামের ব্যাপার বুঝতেই পারছো, বিকেলে রথ বার করবে, তাহলে বিকেলে তো আর ঘুরতে যাওয়া হবে না, তার জন্য দেখো আমরা কোথাও যাচ্ছি না। আর এই যে দেখো আকাশ ফুল তুলে নিয়ে আসলো, তারপরে দেখো আমি রথ থেকে কাপড়টা ভালোভাবে পরিয়ে দিয়েছি, দিয়ে একটা মালা করে দিচ্ছি। মালাটা কিন্তু রথের ওপরে দেবো, তো তার জন্য মালাটা করে নিচ্ছি। আর দেখো রথের কাপড়টা কেমন পরা হয়েছে একটু তোমরা কমেন্টে বলো গো। যেমন পেরেছি তেমন পরিয়েছি, আমি তো খুব ভালো জানি না, এবছরই প্রথম পরালাম। তো দেখতেই পাচ্ছ অঙ্কু চলে এসছে রথের জন্য, ওরা রথ নিয়ে যাবে, পারকান্দি যাবে, তারপরে তখন আমাদের গ্রামটা ঘুরবে। আর যে দেখতে পাচ্ছ আমরা রথ বার করছি, তাই রথের চালটা দেওয়ার জন্য আমি প্রথমে দাঁড়িয়েছি। আর রথের চালটা আমার থেকেই শুরু করলাম গো বন্ধুরা। প্রথমে আমার ঘর থেকে যেহেতু রথযাত্রাটা বেরোচ্ছে, তার জন্য আমি আমার থেকেই বার করলাম, আর চালটা দিয়ে দিলাম। প্রথমকার চালটা আমিই দিলাম। রথে চাল দিয়ে দেওয়ার পরে আমি একটু রথটা টেনেও নেবো। এই দেখতে পাচ্ছ আকাশ আমাকে প্রসাদ দিল গো। আর দেখো রথযাত্রাটা একটু টেনে নিলাম। তবে ওরা যাবে এবার ওরা ওপারা যাক, তারপর কি দেখি কত আমাদের ঘরে রথ আসছে। ওই পাড়াতে অনেক রথ হয়, জানো তো, গ্রামে জানোই তো ভালো করে, যে ছোটো ছোটো রথ, ছোটো ছোটো ছেলে, ছোটো ছোটো রথ, সব দেখতেই ভালো লাগে তাহলে এগুলোই। তো দেখো আজকে কিন্তু ওরা তিনজনেই যাচ্ছে, আর প্রকাশ তখন বাড়িতে ঘুমিয়ে রয়েছে।
প্রকাশ বেশি হাঁটতেও পারবে না, কারণ ওই পাড়া যেতে পারবে না তো প্রকাশ, তার জন্য ওরা তিনজনেই এখন যাচ্ছে। এই যে দেখো এই রথটাকে দেখো, এই রথটা এসেছিলো দেখতে পাচ্ছ, শুধু উল দিয়ে বানানো রথটার ডিজাইনটা। আর এই যে দেখো জগন্নাথের ঠাকুরটা এত সুন্দর লাগছে কি বলবো, দারুণ সুন্দর লাগছিল।